11 জুন 2026 ফুটবল বিশ্বকাপের প্রথম বাঁশি বাজতেই একটা প্রশ্ন পুরো পৃথিবীকে ঘিরে ধরবে। ফেভারিটরা টিকে থাকবে নাকি আবারও জন্ম নেবে নতুন কোনো শক স্টোরি? স্বাগতিক দলগুলো কি করবে আর কোন দল পুরো বিশ্বকে চমকে দেবে? আর সেই প্রশ্নের উত্তর মেলানো শুরু হয়ে যাবে প্রথম দিন থেকেই, কারণ বিশ্বকাপে কোনো ম্যাচই কখনো সাধারণ হয় না। 11 জুন বাংলাদেশ সময় রাত 1টায় এ গ্রুপের খেলা দিয়ে শুরু হতে যাচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপ। মেক্সিকোর ঐতিহ্যবাহী এস্টেকা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাফানা বাফানা খ্যাত দক্ষিণ আফ্রিকা। আর অন্যদিকে 12 জুন সকাল 8টায় আরেক ম্যাচে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ইউরোপকে চমকে দেওয়া দল চেকিয়া বা চেক প্রজাতন্ত্র। কি হবে এই দুই ম্যাচে? কিভাবে খেলতে পারে চার দল? চলুন ডিকোড করার চেষ্টা করি। অনেকেই ভাবছেন গ্রুপ এ মানেই সহজ একটা গ্রুপ। বাস্তবতা কিন্তু একদম উল্টো। এখানেই রয়েছে প্রেসার আর ভুল করার সম্ভাবনা। মেক্সিকো যখন নিজেদের মাটিতে খেলতে নামবে তখন এস্টেকা স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের উল্লাস থাকবে তাদের সঙ্গে, আর এই গর্জন হবে তাদের স্ট্রেংথ। কিন্তু অনেক সময় স্বাগতিকদের জন্য প্রেসারও বয়ে আনে এই গর্জন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হারানোর কিছুই নেই, আর তাই তারা খেলবে ভয় ডরহীন। মেক্সিকো এই ম্যাচে খেলতে পারে 4-3-3 ফরমেশনে, যেখানে তারা বল পজিশন ধরে রেখে পজিশনাল প্লেতে খেলবে উইথ ওয়াইজ। শুরুতেই তাদের লক্ষ্য থাকবে বল দখল কন্ট্রোল নিয়ে অপোনেন্টকে ব্রেক করা। তাদের ফরমেশনে ফুলব্যাক উঠবে উপরে, মিডফিল্ডে তৈরি হবে ট্রায়াঙ্গেল। কিন্তু ঠিক এখানেই ঝুঁকি, কারণ পেছনে ফাঁকা জায়গা মানেই কাউন্টার অ্যাটাকের সুযোগ। আর সাউথ আফ্রিকা সেটারই অপেক্ষা করবে। তাদের একটা লং পাস, একটা স্প্রিন্ট আর হঠাৎ করেই গোলের সুযোগ। ম্যাচে যদি মেক্সিকো আগে গোল পায় তবে খেলা থাকবে তাদের নিয়ন্ত্রণে, আর তা না হলে বাড়বে প্রেসার, বাড়বে ভুল, আর বাড়তে পারে কেওস। অন্যদিকে চেক প্রজাতন্ত্র ও সাউথ কোরিয়ার ম্যাচের লড়াইটা হতে যাচ্ছে একদম আলাদা, যেখানে খেলা হবে স্পিড ভার্সাস স্ট্রাকচারের মাঝে। সাউথ কোরিয়া খেলবে দ্রুত ট্রানজিশনে, উইং দিয়ে অ্যাটাকে উঠবে, আর অন্যদিকে চেকিয়া খেলবে ডিসিপ্লিন, ফিজিক্যাল অ্যান্ড সেট পিসে নির্ভর করা ফুটবল। একদিকে সন ইয়ং মিনের স্পিড অ্যান্ড ক্রিয়েটিভিটি, আর অন্যদিকে প্যাট্রিক শিকের ফিনিশিং ও সেট পিস থ্রেট। আর এই দুয়ের লড়াইয়ে নির্ধারণ হবে এই ম্যাচের ফলাফল। যদি ম্যাচ ওপেন হয় তবে সাউথ কোরিয়া এগিয়ে থাকবে, আর খেলার টেম্পো যদি হয় স্লো তবে নিয়ন্ত্রণে থাকবে চেকিয়ার। কি হতে পারে এই দুই ম্যাচের ফলাফল? তাই ভাবছেন তো? মেক্সিকো 2-0 গোলে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, আর অন্য ম্যাচের ট্যাকটিক্যাল ব্যাটেল হতে পারে ইভেন, অর্থাৎ সাউথ কোরিয়া ম্যাচের রেজাল্ট হতে পারে 1-1 গোলে সমতা। কিন্তু বিশ্বকাপের খেলা কখনো স্ক্রিপ্ট মেনে চলে না, কারণ খেলার ফলাফল নির্ধারণ করে মাঠের পারফরমেন্সে, যেখানে একটা ভুল সিদ্ধান্ত বদলে দেয় পুরো ইতিহাস। আপনার মতে কে জিতবে প্রথম দুই ম্যাচ? মেক্সিকো নাকি সাউথ আফ্রিকা? চেক প্রজাতন্ত্র নাকি সাউথ কোরিয়া? মতামত জানাতে পারেন কমেন্টে।